যোগ্য এবং পেশাদার ব্যক্তি। অপেশাদার ব্যক্তিত্ব নিয়োগ করা হলে ব্যাংক পরিচালনা করতে পারবে না। আমাদের আরও একটি বড় চাওয়া হচ্ছে, আমরা অতীতেও দেখেছি এই যে এসআলমের অশুভ হস্তক্ষেপে তারা কি করেছিল, এখনো সেই এসআলমের অশুভ হস্তক্ষেপ এখনো কিন্তু চলমান আছে। তারা তাদেরই মদতপুষ্ট আইনজীবী নিয়োগ করে তারা কি বোঝাতে চায়? তারা তাদের মতো করে মামলাগুলো তারা ডিসমিস করে ফেলবে, আর আমরা কি বসে থাকবো? আমাদের এতগুলো টাকা দিয়ে আমরা এত কষ্ট করে আমরা গ্রাহকরা স্থায়ী ব্যাংকে দাঁড় করিয়েছি, সেই ব্যাংকে তারা ধ্বংস করে ফেলবে, আমাদের কষ্টার্জিত টাকাগুলোকে তারা নষ্ট করে ফেলবে। আমরা এই সুযোগ হতে দিব না। আমরা দেখেছি, আমরা যতই সরকারকে সুযোগ দিচ্ছি, কিন্তু সরকার বারবার পিঠ চুলকিয়ে আমাদেরকে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের অর্থনৈতিক সেক্টর যেন ধ্বংস করার মতো পদক্ষেপ যেন আমরা দিতে পারি। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বারবার সেই দিকে ঠেলে দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে বলে আমরা মনে করছি। আমাদের সুস্পষ্ট দাবি, যারা ব্যাংক লুটপাট করেছে, এসআলম সহ শাহাবুদ্দিনের চুপ্পুর সহ যত ব্যাংক ডাকাত লুটেরা রয়েছে, তাদের অবিলম্বে ট্রাইব্যুনাল করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যাংক লুটেরা, কোনো ব্যাংক ডাকাত এই দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করার সুযোগ না পায়।